এই ভাই, জি ভাই, আপনার কাছে আমার একটা কথা কর আছিল, বুঝছেন বলেন ভাই। ভাই? আপনাকে অনেক দিন ধরে আপনাকে অনেকক্ষণ ধরে দেখি, খালি আপনি কারাকারি হাসি তামাশা করেন, আবার কারাকারি কান্দা করেন। এটার কারণটা কি একটু বলবেন ভাই? এ ভাই, আমার এই দিক দিয়ে আমার ক্যামেরার দিক দিয়ে ভাই ভাই বলেন। শুনতেন ভাই? হ্যাঁ ভাই, আমি শুনতে চাই ভাই, বলেন ভাই শুনেন শিশুকালের কথা। আমার মা কত সুন্দর করে পাঞ্জাবিটা পরাইয়া, মাথায় টুপিটা পরাইয়া আমার মা বলতো, বাবারে মাদ্রাসার সময় চলে যাইতেছে, বাবা তুমি মাদ্রাসা যাও। আমার মা সুন্দর করে ব্যাগটা কাঁধে দিত গো। কিছু পথ গিয়া সাইরা মাদ্রাসার আর রাস্তার মধ্যস্থানে গিয়া সাইরা আমি বই খাতা তৈয়া গো খেলাধুলা রাখতাম। আর খেলাধুলা কইরা যখন মাদ্রাসা ছুটি হইতো তখন আমি বাড়িতে চলে আসতাম। আমার মা ডাক দিয়া বলতো, বাবারে মাদ্রাসার তনে আইসো, বাবা কিছু মুখে দাও। কিন্তু মা বাবারে আমি এত ঠগাইলাম, আজকা নিজের কপাল নিজেই খাইলাম। সুবহানাল্লাহ। এবার আজকে যদি মা বাবার কথা শুনতাম রে ভাইরা, তাহলে আমার পিছনে হাজার হাজার ভক্ত থাকতো, আমারে সালাম দিয়া বলতো, আব্দুল কালেক সাহেব আসসালামু আলাইকুম। আজকে মা বাবার কথা না শুননা আজকে আমি গরুর জন্য আমি ঘাস কাটি। ভাইরা আমার, যারা দুনিয়াতে আছো, যারা মা বাপ দুনিয়াতে আছে, মা বাবার কথা শুন, আর মা বাবার কথা না শুনলে গরুর ঘাস কাটা না আরো কিছু করতে হবে রে ভাই। নিজের কপালটারে পুইরো না, মা বাবা স্নেহ তুমি চাইরো না। মা বাবার আদর স্নেহ যদি চারো গো, কঠিন রোদের মাঝে মাথার ঘাম পাওয়া পালতে হবে, আমার মতো কষ্ট করতে হবে। আর যদি মা বাবার কথা শুনো, এসি রুমের ভিতরে থাকবাই, ফ্যানের বাতাস খাইবা, শুধু ফ্যান নয়, কারণ চলে গেলে দেখবা কত ভক্তরা তোমাকে ফাইল দিতেছে। মা বাবার কথা যদি আজকে শুনো রে বান্দা, তাহলে আল্লাহর ওলি হওয়া যায় মা বাবার দোয়া তাকিলে। আর যদি মা বাবার কথা না শুনো, আমার মতো কপাল পুরা ঘাস কাটতে হবে, আরো কিছু করতে হবে, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি নিতে হবে। তোমরা মা বাবার আদর চাইরো না, মা বাপের ভুইলো না। আজকে আমি বুঝলাম রে দর্শক ভাই, মা বাবা কি জিনিস। ও দর্শক ভাইরাং, দুনিয়াতে থাকতে মাকে চিনলাম না, বাবার কথা শুনলাম না। আজকে যদি মা বাপের কথা শুনতাম, তাহলে আমি আল্লাহওয়ালা হয়ে যেতাম। আজ ও ভাইরা রে, আপনাদেরকে বলতেছি, আপনারা যারা এখনো মা বাবা দুনিয়াতে আছে, আমার মতো ভুল কইরেন না। মা বাবার আদর স্নেহ করবেন, মুরব্বীরারে আদর স্নেহ করবেন, পাড়াপড়শিদেরকে ভালোবাসবেন। আমার মতো কপাল পুরা হইয়া রইদে পুইরো না, মেঘে ভিজো না, গরুর ঘাস কাইটো না। যারা ছোট বাচ্চারা আছে তাদেরকে সাহায্য করুন। মাদ্রাসা পড়ার জন্য যদি খরচ না থাকে তাহলে তাদেরকে খরচ দেন। ভাই, এখন তো আমার মনের কষ্টের কথা শুনলেন। হ্যাঁ ভাই, তে আমার জন্য দোয়া করবেন, আর আপনারা ভালো হতে চলবেন, আর আমার মতো অমানুষ হইন না। আপনারা মানুষ হওয়ার চেষ্টা করুন। আমার একটা কথা আছে, আপনি যে আচ্ছা ঠিক আছে, আপনার মার কথা শুনে মনে হইলে আপনি কান্দেন, তো হঠাৎ করে হাসি মারেন কেন? ভাই, যখন আমার মার কথা মনে পড়ে তখনই আমার চোখের পানি এসে যায়। যখন মার কথা মনে থাকে না তখন একটু আনন্দ ফুর্তি করি, কারণ মন্তনে যাতে আমার এই মা বাপের কথাটা একটু কিন্তু বলতে পারি না। যতদিন থাকবো মা বাপের কথা আমি বলতে পারি। আচ্ছা ভাই, আপনি তো মা বাপ দুনিয়াতে থাকতে বুঝলেন না ভাই, এখন তো বুঝতেছেন। আচ্ছা, আপনার মতো তো আর সকল হবে না, কারণ উপরওয়ালার কাছে দোয়া করবো আপনি যাতে আপনার মা বাবার কথা সব কিছু ভুইলে সাইরা যেতে সুন্দর জীবন কাটান। আর এবং এই গাছ কাটা বাদ দিয়া সাইরা এখন থেকে টিকটক করা শুরু করেন মিয়া। টিকটকের কথা কইলে ভাই অনেক কথা ভাই, আমি টিকটক করতাম
চাই না, কিন্তু মানছে টিকটকের কথা ক, কারণ আমার টিকটকের জগতে গেলে আমার মার কথা মনে হয় থাকে। আজকে যদি মৌলানা হইতাম, টিকটক করা লাগলো না ভাই, আমি মৌলানা হয়ে ভাইরাল হয়ে যেতাম। তোমার ভাইরাল হবার ইচ্ছা আছে ভাই? ভাইরাল ভাই অন্ত ভাই, কি কইমু দর্শকের কথা ভাই। যদি দর্শক ভাইরা আমারে ভালোবাসে, অবশ্যই লাইক কমেন্টস করবো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কান্দেন না ভাই, আপনার কান্দন শুনে আমার মোবাইলও কান্দতে চাইতেছে, বুঝছেন ভাই? আপনি কানবেন না, ঠিক আছে? আমি জায়গা তাইলে ভাই আচ্ছা ভাই, অনেক দোয়া কইরেন আমার অনেক জন্য। আল্লাহ কষ্ট হাফেজ। কথা আপনার, দর্শক ভাইদের খুদা হাফেজ। আপনার মনে অনেক কষ্ট আছে, বুঝছেন ভাই? আমি জায়গাতে, হ্যাঁ আপনি আনিস। আপনার